শনিবার রাতে বহুল প্রতীক্ষিত বিশেষ ভাষণ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক, উঠেছে সমালোচনার ঝড়। সাধারণ ইসরায়েলিদের অভিযোগ, নেতানিয়াহুর ভাষণ কেবল রাজনৈতিক চালবাজি। অনেকেই বলছেন রাজনীতিতে কৌশলগত সুবিধা নেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে জিম্মি বিনিময়ের চুক্তি বিলম্বিত করছেন তিনি। আগেভাগে ঘোষণা করা এই ভাষণকে অস্পষ্ট বক্তব্য ও পুরনো স্লোগানের পুনরাবৃত্তি বলেই আখ্যা দিচ্ছেন তারা। বিশ্লেষকরা ভাষণটিকে ফাঁপা ও বিভ্রান্তিকর বলে অভিহিত করেছেন। বিশিষ্ট ইসরায়েলি সাংবাদিক ও মারিফ পত্রিকার কলাম লেখক বেন কাসপিদ বলেছেন, এটি ছিল ঠান্ডা নুডলস গরম করে পরিবেশন করার মতো। বলেন, কার্যকর কোনো পদক্ষেপ না নিয়ে বক্তব্যে কেবল পুরনো কাসুন্দেই ঘেঁটেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। নেতানিয়াহু ভাষণে বলেন, আমি সেই হত্যাকারীদের কাছে আত্মসমর্পণ করব না যারা হলোকাস্টের পর ইহুদিদের ওপর সবচেয়ে বড় গণহত্যা চালিয়েছে, কারণ তাদের কাছে আত্মসমর্পণ পুরো রাষ্ট্রের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলবে। কিন্তু কাসপিদ স্মরণ করিয়ে দেন, এর আগেও নেতানিয়াহু হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার সহ শত শত বন্দীকে মুক্তি দিয়েছিলেন, যা তার বক্তব্যের সঙ্গে বিরোধপূর্ণ। সবচেয়ে কড়া সমালোচকদের মধ্যে রয়েছে হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের স্বজনদের সংগঠন তিকভা ফোরাম। তারা নেতানিয়াহুর অস্পষ্ট প্রতিশ্রুতি ও বিলম্বিত কৌশল নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন। কাসপিদ বলেন, নেতানিয়াহু ঠান্ডা মাথায় জিম্মিদের বলি দিচ্ছেন যেন তার জোট সংহত থাকে। কট্টর ডানপন্থী মন্ত্রীরা যেমন বেজালেন স্মোত্রিস ও ইতামার বেন গাভির চুক্তির দ্বিতীয় ধাপের বিরোধিতা করায় নেতানিয়াহু সেটি থামিয়ে রেখেছেন। সূত্র বলছে, বন্দি ফেরত আনার চুক্তির দ্বিতীয় ধাপে নেতানিয়াহু নিজেই সম্মতি দিয়েছিলেন, কিন্তু এখন সেটি কার্যকর করছেন না, কারণ তার সরকার গঠনের জন্য উগ্রবাদীদের সমর্থন জরুরি। এদিকে নেতানিয়াহু দাবি করছেন হামাস আন্তর্জাতিক গ্যারান্টি চাচ্ছে, যা তিনি আগেও তুচ্ছ করেছেন। এখন এই দাবিকে তিনি অজুহাত হিসেবে ব্যবহার করছেন বলে লেখক মত প্রকাশ করেছেন। বন্দি সংকটের পাশাপাশি আরেকটি কেলেঙ্কারিতে জড়িয়েছেন নেতানিয়াহু, যা নিয়েও ব্যাপক বিতর্ক চলছে। এলি ফেল্ডস্টেইন নামের এক সাবেক উপদেষ্টার গ্রেপ্তারের পর প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেছেন, ফেল্ডস্টেইন অনেক আগেই দায়িত্ব থেকে অপসারিত হয়েছেন। কিন্তু তার আইনজীবীরা বলেছেন, ফেল্ডস্টেইন শেষ পর্যন্ত নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবেই কাজ করছিলেন। তারা হাজার হাজার টেক্সট বার্তা ও নির্দেশনার প্রমাণও তুলে ধরেন। তাদের দাবি, ফেল্ডস্টেইনের সব কর্মকাণ্ড নেতানিয়াহুর অনুমোদনেই হয়েছে। মূলত তাকে একটি দাবার গুটি হিসেবে ব্যবহার করেছেন নেতানিয়াহু। ইরান ইস্যুতেও নেতানিয়াহুর দ্বিচারিতা তুলে ধরেছেন কাসপিদ। যুক্তরাষ্ট্রে এক সফরে গিয়ে নেতানিয়াহু বাধ্য হয়েছেন ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে, যা তার আগের কঠোর অবস্থানের বিপরীত। অথচ তখন বেনেট ও লাপিদ ক্ষমতায় ছিলেন। তখন তিনি এই ধরনের কূটনৈতিক তৎপরতার কড়া সমালোচনা করতেন। কাসপিদ বলেন, নেতানিয়াহুর সংকট মোকাবেলার কৌশলই হল নিজের রাজনৈতিক অবস্থান নিশ্চিত করা, জাতীয় স্বার্থ নয়। উত্তরের ফ্রন্টে যুদ্ধ প্রশমনের চুক্তি হলেও বন্দীদের বিষয়ে একই রকম তৎপরতা দেখা যাচ্ছে না। নেতানিয়াহু বিষয়টিকে রাজনৈতিক বার্তা হিসেবে ব্যবহার করছেন। শেষে কাসপিদ বলেন, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু পরিষ্কার হয়ে উঠছে। ফেল্ডস্টেইন হল সেই বলির পাঁঠা যাকে শেষ মুহূর্তে ছুঁড়ে ফেলা হলো। শুরুতে সে ছিল এক নির্বোধ কর্মী, সিনিয়রদের নির্দেশে চলত, আর যখন কেলেঙ্কারির মুখোশ খুলল তখন তাকেই বলি দেওয়া হলো।